হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেই বাক্যগুলো হলো উত্তর জানা থাকলে হাত তোলো। 2 মাসের মধ্যেই মিতার মাইনে বেড়ে গিয়েছিল। সে বই থেকে চোখ তুলে চারিদিকে তাকালো। গ্যাসের দাম হু হু করে বেড়েছে। আমাদের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে। এবার এই ধরনের বাক্য আমরা তো প্রায় প্রতিদিনই বলে থাকি, কিন্তু যখন এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করব তখন কিভাবে করব সেটা তো আমরা আজকের ক্লাসে শিখবই। তার সাথে সাথে আমরা আজকের ক্লাসে এমন দুটো শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু খুবই কনফিউশন ক্রিয়েট করে। তো চলো দেখে নিই যে কোন দুটো সেই শব্দ যেটার ব্যবহার আমরা আজকের এই সেন্টেন্সগুলোর মাধ্যমে শিখে নেব। প্রথম শব্দটা হচ্ছে রেইজ, RAISE, রেইজ। রেইজ মানে হচ্ছে তোলা, বৃদ্ধি বা ওঠানো। প্রথম বাক্যটা দেখছি, উত্তর জানা থাকলে হাত তোলো। উত্তর জানা থাকলে হাত তোলো। রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার। রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার। তাহলে এখানে আমরা রেজের ব্যবহার করেছি এইভাবে। তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তার হাত তুলেছিলেন। She raised her hand to ask a question. She raised her hand to ask a question. 2 মাসের মধ্যে মিতার মাইনে বেড়ে গিয়েছিল। Within 2 months, মিতা got a raise. Within 2 months, মিতা got a raise. তাহলে এখানে মাইনে বেড়ে যাওয়া বা মাইনে বৃদ্ধি পাওয়া, তো সেই বৃদ্ধির অর্থে কিন্তু আমরা রেজের ব্যবহার করেছি। নেক্সট সেন্টেন্স, আমার বেতন বাড়াতে হবে। I need a raise in my salary. I need a raise in my salary. তাহলে আবারও এখানে আমরা কি অর্থ বোঝাচ্ছি রেজের মাধ্যমে? বৃদ্ধি বা বাড়ানোর অর্থ বোঝাচ্ছি। আমার বন্ধুরা বার্ষিক অনুষ্ঠানের জন্য টাকা তুলছে। My friends are raising funds for the annual function. My friends are raising funds for the annual function. নেক্সট সেন্টেন্স, সে বই থেকে চোখ তুলে চারিদিকে তাকালো। She raised her eyes from the book and looked around. She raised her eyes from the book and looked around. তাহলে এখানে রেজের মানে কি? এখানে রেজের মানে হচ্ছে চোখ তোলা। ঠিক আছে, এতক্ষণ আমরা RAISE রেজ এই ওয়ার্ডটার ব্যবহার নিয়ে আলোচনা করলাম। এবার একই রকমের আরো একটা ওয়ার্ড নিয়ে আমরা এখন আলোচনা করে নেব, আর সেই ওয়ার্ডটা হচ্ছে রাইজ, RISE, রাইজ। তো রাইজের মানে হচ্ছে ওঠা, উঠে পড়া বা উত্থান। দেখে নেব এবার আরো কতগুলো সেন্টেন্স যেখানে আমরা রাইজের ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিখে নেব। প্রথম সেন্টেন্স, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানে দেখো, এখানে রাইজের মাধ্যমে আমরা কি বুঝিয়েছি যে সূর্যের ওঠা, এইটাকে কিন্তু আমরা বুঝিয়েছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে গ্যাসের দাম হু হু করে বেড়েছে। গ্যাস প্রাইসেস হ্যাভ রাইজেন শার্পলি। গ্যাস প্রাইসেস হ্যাভ রাইজেন শার্পলি। সন্ধ্যা 7টায় পর্দাটা ওঠে। দ্য কার্টেন রাইজেস অ্যাট 7 AM. এখানে কিসের পর্দার কথা বলা হচ্ছে? অনেক সময় যারা কখনো থিয়েটারে গেছো কিংবা যাত্রা দেখতে গেছো তারা জানবে যে সেই মঞ্চে যেখানে অভিনয় হয়, সেই মঞ্চে সেই যাত্রাপালা বা নাটক শুরুর আগে যখন পর্দা ওঠে, তো এখানে কিন্তু সেই পর্দার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বাড়ির দরজা জানলার পর্দা ওঠার কথা বলা হচ্ছে না। তো কিভাবে আমরা সেন্টেন্সটা বলেছি? আমরা এভাবেই বলেছি যে দ্য কার্টেন রাইজেস অ্যাট 7 PM. দ্য কার্টেন রাইজেস অ্যাট 7 PM. নেক্সট সেন্টেন্স, মৌর্য সাম্রাজ্যের উত্থান শুরু হয়েছিল 321 খ্রিস্টপূর্বাব্দে। ইংরেজিতে কিভাবে বলতে পারি? দ্য রাইজ অফ দ্য মৌরিয়ান এম্পায়ার বিগ্যান অ্যাট 321 BCE. দ্য রাইজ অফ দ্য মৌরিয়ান এম্পায়ার বিগ্যান অ্যাট 321 BCE. নেক্সট সেন্টেন্স, আমাদের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে। আর পপুলেশন ইজ রাইজিং এভরি ডে। Our population is rising every day. আগ্নেয়গিরি থেকে ঘন কালো ধোঁয়া উঠল। Dense black smoke rose from the volcano. Dense black smoke rose from the volcano. তো এখানে আমরা রাইজের past tense ব্যবহার করেছি, তার জন্য এখানে আমরা রোজ লিখেছি। আর এসে রোজ। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, ক্লাস টিচার নীরবে চেয়ার থেকে উঠে পড়লেন। তাহলে আজকে আমরা এই যে দুটো শব্দ ব্যবহার শিখেছি, রেইজ এবং রাইজ, তার মধ্যে থেকে কোন শব্দটা ব্যবহার করে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করতে হবে এবং কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে
আজকের কমেন্ট সেকশনে। দেখা হবে তাহলে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।